দেখুন, আপনি মানুন কি না মানুন, আপনার ফোনে যদি ক্রোম থাকে তাহলে জানবেন ক্রোম কিন্তু আপনার ফোনের অনেকটাই দখল করে রেখেছে। আপনার ফোনের সিকিউরিটি প্রোটেকশানের অনেকটাই কিন্তু এই ক্রোমের উপর নির্ভরশীল। কাজেই আপনি যদি ক্রোম ফোনে রাখেন এবং ইউজ করেন, পারফেক্ট সিকিউরিটির প্রয়োজন আছে। পারফেক্ট যে সেটিংগুলো সেগুলো আপনার প্রয়োজন রয়েছে, যাতে আপনার প্রাইভেসি কোনোভাবেই নষ্ট না হয় এবং এখান থেকে আপনি ক্রিম তুলে নিতে পারেন। কিভাবে করতে হবে সেগুলো চলুন দেখে নিই। তো আপনি ক্রোমটাকে ওপেন করে নেবেন। একটা কথা মাথায় রাখবেন, মাঝে মধ্যে ব্রাউজারটাকে আপডেট করে নেবেন প্লে স্টোরে গিয়ে। ঠিক আছে, এবারে আপনার এটা অ্যাডিশনাল হিসেবে বলছি, আপনার যদি এই যে আমি পয়েন্টগুলো বলবো, এই 3 ডট পয়েন্ট এসে এগুলো যেগুলো দেখাবো, আপনার যদি দেখতে অসুবিধা হয়, ছোট ছোট মনে হচ্ছে, আপনি কি করবেন, ভিডিওটাকে স্টপ করুন। করলে দেখবেন এই সাইডে একটা চৌকো মতো অপশান আছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করে ফোনটাকে এরকম ঘুরিয়ে নিন, তাহলে দেখবেন বড় বড় হয়ে আছে। যদি তাও না বুঝতে অসুবিধা হয়, তাহলে এটার যে মানে 1080p বা 720p দেখুন, পারফেক্টভাবে দেখতে পাবেন। ঠিক আছে, বললে এবং পাশে দেখালে অনেকটা সুবিধা হয়। ঠিক আছে, এবারে দেখুন, চলুন ভিডিওটা শুরু করি, মানে পয়েন্টগুলো শুরু করি। এবারে আপনি কি করবেন, এই 3 ডট পয়েন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে আছে দেখুন সেটিং, এই সেটিংয়ের এখানে ক্লিক করে দিন। এবার এখান থেকে স্ক্রল করে নিচে এসে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো প্রাইভেসি সেটিং রয়েছে, তারপরে রয়েছে সিকিউরিটি। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এবং স্টেপ বাই স্টেপ বলবো। প্রথমটা দেখুন ডিলিট ব্রাউজিং ডেটা, এখানে এসে অনেকে আমরা টোটাল যতগুলো রয়েছে সব কিছু ক্লিয়ার করে দিই। এর ভেতরে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে বেসিক পার্ট, একটা হচ্ছে অ্যাডভান্স পার্ট। বেসিক পার্টে আপনি কয়েকটা মাত্র টিক মেরে ডিলিট ডেটা করতে পারেন, অ্যাডভান্স পার্টের মধ্যে আপনি অনেকগুলো করতে পারেন। ঠিক আছে, এবারে দেখুন অ্যাডভান্স হোক বা বেসিক হোক, কত টাইম পিরিয়ডের মধ্যে এটা করবেন সেটা এই জায়গাটায় ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে যে লাস্ট 4 উইক, প্রায় 1 মাসের মতো, কিংবা অল টাইম এটাও করে দিতে পারেন। আপনার যেটা ইচ্ছা করে দিয়ে আপনি কিন্তু টোটাল ডেটাটাকে আউট করে দিতে পারেন, অর্থাৎ ডিলিট করতে পারেন। এবারে এখানে বলে রাখি, এর ভেতরে যেগুলো রয়েছে এর কিছু কিছু বেসিক ব্যাপার রয়েছে, যেমন কুকিজ অ্যান্ড সাইট ডেটা, ব্রাউজিং হিস্ট্রি, এগুলো যদি আপনি না রাখতে চান বা ডিলিট করতে চান, এগুলো করতে পারেন। যদি মনে করেন যে কিছু কিছু আপনি ছেড়ে দেবেন, তো সেগুলো এরকমভাবে তুলে দেবেন। ঠিক আছে, যেগুলো আউট করতে চান সেগুলো এরকমভাবে টিক দেবেন, দিয়ে ডিলিট ডেটা করে দেবেন। এইভাবে আপনি মাঝে মধ্যে করে নিতে পারেন। প্রাইভেসি গাইড কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর ভেতরে অনেকগুলো রয়েছে এবং সবটাই ইম্পর্টেন্ট। লেটস গোতে যখন আপনি ক্লিক করবেন, প্রথমে যেটা রয়েছে মেক সার্চেস অ্যান্ড ব্রাউজিং বেটার। আমরা যখন সার্চ করি বিভিন্ন বিষয়ে, তার যে বেটার অপশান, যেখানে সব থেকে মানে হাই লেভেল হয়ে রয়েছে বা মানুষের রেকমেন্ডেশন বেশি রয়েছে, মানুষ খুব বেশি পরিমাণে তাতে রেসপন্স করেছে, এই জাতীয় যে বিষয়গুলো, আপনি যে টপিক সার্চ করছেন তার উপরে বেস করে সেটা কিন্তু খুব ইজিভাবে আসবে যদি আপনি এটা অন করে রাখেন। যদি অফ করে রাখেন তাহলে রেডিমেড কিছু আসবে। তো এটা অন করে আপনি রাখতে পারেন, ডিটেলস এখানে জানতে গেলে পড়ে নেবেন। তারপরে নেক্সটে ক্লিক করি। এখানে দেখুন হিস্ট্রি সিঙ্ক যদি আপনি করতে চান তাহলে আপনি এটা অন রাখুন, নাইলে অফ রাখুন। এটা সিম্পল ব্যাপার, এটা অফ অন এর মাধ্যমে আপনি হিস্ট্রিটাকে সিঙ্ক করাতে চান কি না চান সেটা করে নিতে পারেন। সিঙ্ক মিনস সিঙ্ক্রোনাইজেশন। এবারে নেক্সটে ক্লিক করে এখানে দেখুন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন প্রোটেকশানের ক্ষেত্রে। আমরা কি করি, এখানে দেখুন স্ট্যান্ডার্ড প্রোটেকশান আগে ছিল, যদি আপনার এখানে সেট করা থাকে আমি আপনাকে রেকমেন্ডেশন করতে পারি যে আপনি ইনহ্যান্স প্রোটেকশানটা করে রাখুন, কারণ আগে যে সুবিধাগুলো পাওয়া যেত তার থেকে অনেক বেশি সুবিধা পাওয়া যায় ইনহ্যান্স প্রোটেকশানের মধ্যে, যেখানে আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, যেখানে আপনি ডাউনলোড যেগুলো করছেন, আপনার এক্সটেনশন যেগুলো আছে, ব্রাউজিং থেকে শুরু করে অনেক কিছু, এই যে তীরের এখানে আসলে দেখুন অজস্র অনেক কিছু আছে যেগুলো আপনি প্রোটেক্টেড পাবেন। এবং নেক্সটে আপনি ক্লিক করে এখানে দেখুন থার্ড পার্টি কুকিজ। ঠিক আছে, দুটো অপশান থাকে, যে ব্লক যখন আপনি ইনকগনিটো মোড অন করবেন সেই টাইমে, আর ব্লক অল টাইম।
ঠিক আছে, এবার ব্লক অল টাইম করলে কি হয়, কুকিজ যদি না থাকে, এর এর উপরে চলুন আমি পরবর্তীকালে ব্যাখ্যা করব, কারণ এর আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, তো আমি এটাকে অন করে দিয়ে ফিনিশ করে দিলাম, দিয়ে ডান করে দিলাম। এবারে দেখুন তারপরেই রয়েছে থার্ড পার্টি কুকিজ, যেটা আমি বলছিলাম, ওই জন্য সময় নষ্ট করলাম না। থার্ড পার্টি কুকিজের এখানে গেলে দেখুন 3 রকমের অপশান রয়েছে, লাস্টে রয়েছে অ্যাড সাইট একটা অপশান। এখানে কি প্রথম বলছে অ্যালাউ থার্ড পার্টি কুকিজ, অর্থাৎ সমস্ত থার্ড পার্টি কুকিজ অ্যালাউ করো। কুকিজ জিনিসটা কি, অ্যাকচুয়ালি হয় কি, আমরা বিভিন্ন যখন কোনো কিছু সার্চ করি, কিছু এমন ব্যাপার থাকে, আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, কিছু এমন ফ্যাক্টর থাকে, এমন বিষয় থাকে যেগুলোর সাহায্যে আপনার ওই সার্চটাকে খুব সুন্দরভাবে হয়, এবং সেইটা সাহায্য করে থার্ড পার্টির কিছু ব্যাপার। ঠিক আছে, এবার আপনি যদি সেটাকে বন্ধ করে দিতে চান এবং শুধুমাত্র ইনকগনিটো মোডের ক্ষেত্রে রাখতে চান, তাহলে সেকেন্ডটা করতে পারেন। এবারে আপনি যদি অর্থাৎ ব্লক থার্ড পার্টি কুকিজ সব বন্ধ করে দেবেন, অর্থাৎ আপনি যখন সার্চ করবেন তখন ব্যাকগ্রাউন্ডে কোনো কুকিজ কাজই করবে না। সেক্ষেত্রে প্রবলেম কি হবে, আপনি যখন ব্রাউজিং করতে যাবেন কোনো সাইটে, সেটাই অনেক রকম প্রবলেম হয়, মানে খুলতে চায় না, অনেক ডিস্টার্ব হয়, বারবার বাধাপ্রাপ্ত হবে, এক্সেট্রা এক্সেট্রা। এবারে অনেক ক্ষেত্রে কি হয়, আপনি এটা করতে পারেন, আপনি হয়তো চাইছেন না কোনো থার্ড পার্টি কুকিজ রাখতে, বাট আপনি কোনো একটা পার্টিকুলার সাইটের জন্য যেটা আপনার জন্য দরকার, অর্থাৎ আপনি ফোনের 100% প্রাইভেসি চাইছেন, কোনো থার্ড পার্টি কুকিজ একদম পছন্দ করেন না, কিন্তু চাইছেন এমন কিছু সাইট আছে যেটা আপনার দরকার, আপনার প্রয়োজন ইউজ করবেন সেখানে যেতে, তাহলে এখানে দেখুন অ্যাড সাইট, এখানে সেই সাইটটার অ্যাড্রেস যেটা সেটা দিয়ে দেবেন, দিয়ে এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করলে কি হবে, আমি আর করলাম না, বা সাইডের ইউআরএল যেটা আছে সেটা এখানে বসিয়ে অ্যাড করে দেবেন। করলে কি হবে, শুধুমাত্র সেই সাইটটার কোনো সমস্যা তৈরি হবে না, খুব স্মুথলি চলবে। কিন্তু বাকি ক্ষেত্রে কুকিজের যেমনটি আপনি সেটিং করে রেখেছেন তেমনটি কাজ করবে। খুব দুর্দান্ত সেটিং, আপনি চাইলে করে নিতে পারেন। এবং তারপরে দেখুন অ্যাড প্রাইভেসি, অ্যাড বিজ্ঞাপন, খুব সিম্পল ব্যাপার। আপনি যখন অ্যাড টপিকের এখানে যাবেন, দেখুন অ্যাড টপিক অন রয়েছে, এখানে দেখুন ক্রিকেট, নিউজ, স্পোর্টস এরকম ধরনের অপশান রয়েছে। আপনি চাইলে এরকমভাবে আউট করে দিতে পারেন যে আপনি মেন কথা হচ্ছে আপনার যে ইন্টারেস্টেড টপিক, সেই টপিকের উপরে বা আপনি যেমন ধরনের সার্চ করেন তার উপরে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেবে, বা যদি কোনো প্রোডাক্টের ব্যাপার ট্যাপার থাকে সেগুলো আপনার সামনে হাইলাইট করবে যেমনটি আপনি সার্চ করেন। আপনি যদি এটা না চান অফ করে দিতে পারেন, তবে অফ করলে যে 100% বন্ধ হবে এই আশা আপনি ছেড়ে দিন, কারণ এরকমটা দেখা যায় না সাধারণত। ঠিক আছে, তারপরে সাইট সাজেস্টেড অর্থাৎ অ্যাড, অর্থাৎ আপনি যদি কোনো আদার্স সাইট বা আদার্স লিঙ্ক বা এক্সেট্রায় কাজ করে থাকেন, বা সেই জাতীয় কোনো প্রোডাক্টের কিছু আপনার মানে রিলেটেড কিছু সাইটে আপনি ভিজিট করেছেন, তো সেই রিলেটেড বিভিন্ন অ্যাড আপনাকে জেনারেট করে দেবে। আপনি এটাও অন অফ যেমন ইচ্ছা করতে পারেন, কিন্তু আবারও বললাম, অন অফ যাই করুন না কেন, আমার যা অভিজ্ঞতা তাতে আমার মনে হয়েছে যে একেবারে 100% কিছু হয় না। এবং এই 3 নম্বরের ক্ষেত্রেও তাই, আপনি এখানে সবটা পড়ে নিতে পারেন, এটা অফ অন করতে পারেন, কিন্তু একই রকমভাবে, কারণ অ্যাড বিজ্ঞাপন এমন একটা লেভেলে পৌঁছে গিয়েছে, কোনো না কোনোভাবে টুকটাক কিন্তু দিয়েই যাচ্ছে। ঠিক আছে, তো অ্যাড প্রাইভেসি পরে এবারে চলুন দেখে নিই যে সেন্ট এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, এটা আপনি অন রাখলে কি হবে, এখানে একটা সেন্ট রিকোয়েস্ট হয়ে গেল যে আমি যা কিছু সার্চ করছি তা কিন্তু রেকর্ড যেন না হয়, অর্থাৎ ক্রোম সেটাকে সুরক্ষিত বা সংরক্ষণ করবে না। আপনি চাইছেন না হোক, আপনি যে কোনো সাইটে ভিজিট করবেন আপনার ব্যাপার, কিন্তু সেটা ট্র্যাকিংয়ের মধ্যে না থাকুক। ঠিক আছে, এবার অফ করতে চাইলে আপনি অফ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এবং তারপরে দেখুন প্লেস পেজ, এই জায়গাটায় দেখুন 3টে অপশান রয়েছে, খুব সিম্পল ভাষায় বললি যদি, তাহলে কি হবে, আমরা কোনো একটা পেজ মানে ভিজিট করে সেই পেজটা দেখে নিলাম, আবার বেরিয়ে আসলাম, আবার যখন সেখানে ক্লিক করি খুব ইজিভাবে হয়ে যায়। কিন্তু যদি আপনি নো প্রি লোডিং করেন, সেক্ষেত্রে কি হয়, মেন যে ব্যাপার দেখুন, আমরা কোনো একটা পেজ লগ ইন করলাম, সেই পেজ লগ ইন করলে তার ব্যাকগ্রাউন্ডে আরও প্রি লোডিং কিছুটা থেকে যায়, মানে একটা অন্য জগৎ, অন্য ব্যাপার যেটা আমরা সাধারণ চোখে দেখতে পাই না।
ঠিক আছে, অন্য প্রিলোডিং একটা ব্যাপার থেকে যায়। এবারে সেইটা যদি আপনি অন রাখেন, অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ড করে রাখেন, তাহলে কি হবে, আপনার ডেটা খরচ কিছু অনেকটাই কম হবে, কিন্তু আপনি খুব ইজিভাবে পরবর্তীকালে সেই সাইটটা ভিজিট করে মানে একদম ইজিভাবে হবে সব কিছু। যদি এখানে নো প্রিলোডিং করেন সেক্ষেত্রে প্রবলেম হবে, অর্থাৎ কোনো একটা পেজ যখনই খুলতে যাবেন অনেকটা টাইম লেগে যাবে, অনেক ডিস্টার্ব হবে। আবার যদি এক্সটেন্ডেড প্রিলোডিং করেন তাহলে অনেকটা মানে স্মুথ হবে, কাজটা অনেকটা স্পিড হবে, তাড়াতাড়ি হবে, কিন্তু প্রবলেম কি, ডেটা অনেকটা লাগবে। কাজেই আমি বলবো স্ট্যান্ডার্ড প্রিলোডিং করাই ভালো। এখানে দেখে নিতে পারেন কী কী সুবিধা আছে, সেটা এখানে লেখা আছে। এবারে এর পরে যে অপশান সেখানে দেখুন, বলছে লক ইনকগনিটো ট্যাব হোয়েন ইউ লিভ ক্রোম, অর্থাৎ আমরা ইনকগনিটো ট্যাব ইউজ করি। ইনকগনিটো ট্যাব কি, প্রাইভেট ট্যাব হিসাবে, যে আমরা এখানে অনেক কিছু লিখবো, অনেক কিছু সার্চ করব, কিন্তু তা কেউ মানে তার যে হিস্ট্রি সেটা সংরক্ষিত থাকবে না, ক্রমও রাখে না। এবারে আমরা অনেক সময় সেখান থেকে বেরিয়ে আসলে আবার যখন খুলি তখন আবার সেই ইনকগনিটো সেই সাইটটাই চলে আসে। এখানে একটা প্রাইভেসির প্রয়োজন ছিল, অর্থাৎ যাতে করে কোনোভাবেই ডিস্টার্ব না হয় যে আমরা ইনকগনিটোতে কি সার্চ করেছি তার হিস্ট্রি কেউ দেখুক বা জানুক। কারণ ক্রোম তো এমনি করবে না, বাট কি হয়, আমরা যখন ব্যাগে চলে আসব, তারপরে যখন আবার ওপেন করব, তখন তো ডাইরেক্ট সেখানে চলে যাবে। কাজেই যখন আমরা জাস্ট বেরিয়ে আসবো সঙ্গে সঙ্গে একটা লক লেগে যাবে। অর্থাৎ যদি আবার নেক্সট টাইমে ওই ইনকগনিটো মোড অন করতে চাই তখন ওই লকটা আগে খুলতে হবে, এবং সেটা করতে গেলে আপনাকে এটা অন করতে হবে। দেখুন এখানে আমি অন করে দেখিয়ে দিচ্ছি, এখানে যেটা নর্মালি আপনার স্ক্রিন লক হোক, ফিঙ্গারপ্রিন্ট হোক, যেটা দেওয়া থাকবে সেটা একবার করে নিলে এটা কিন্তু হয়ে যাবে। এবারে আমরা চলে যাব সিকিউরিটির ভেতরে যে সেটিংগুলো রয়েছে। প্রথম হচ্ছে সেফ ব্রাউজিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি নিচের দুটো একদম বলবো না যে আপনি চালু রাখুন, যে নো প্রোটেকশান, এখানে নট রেকমেন্ডেশন করে রেখেছে ওর অপশানটা, আমি বলবো অপশানটা দিয়েছেন কেন, দরকার নেই। প্রোটেকশান স্ট্যান্ডার্ড যে প্রোটেকশান সেটা আগের জন্য ভালো ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আপডেট হচ্ছে সব কিছু, এবং ইনহ্যান্স প্রোটেকশান এটাই আপনি করে রাখবেন। কী কী সুবিধা পাবেন এখানে দেখুন সব লেখা রয়েছে। এখানে সবটা খুব ইম্পর্টেন্ট, হার্মফুল অ্যাপ বা ডেঞ্জারাস যে সাইট যেগুলো খুব ক্ষতি করে সেইগুলো সব কিন্তু আপনি প্রোটেকশান পাবেন যখন এটা অন করে দেবেন। ঠিক আছে, এটা অবশ্যই অন করবেন, একবার চেক করে নেবেন আপনার কি হয়ে রয়েছে। এবার দেখুন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশান, অর্থাৎ আপনি সিকিউর কানেকশান যেগুলোকে বলে HTTPS দিয়ে শুরু বা এই জাতীয় যে সিকিউর কানেকশান সেগুলোই শুধুমাত্র ইউজ করবেন, সেখানেই লগ ইন করবেন, বাকি কোনো কিছুতে লগ ইন করবেন না। যদি করেন সেক্ষেত্রে মানে একটা নোটিফিকেশান দেবে বা আপনাকে জানাবে এই সাইটটা কিন্তু খারাপ, আপনি যাবেন না, বা সেখান থেকে বাধা দেবে। তো এইটা যদি চালু রাখতে চান তাহলে অন করে দেবেন। এরপরে হচ্ছে ইউজ সিকিউর DNS। দেখুন এখানে যেটা হয়ে রয়েছে সেটাই থাকা ভালো। এটা যদি অন করে আপনি DNS এর ইউজ করতে চান তাহলে দেখুন ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার, এটাই করে রাখুন। অনেকে কি করেন, চুজ অ্যানাদার প্রোভাইডার, এখানে আসেন, এসে এখানে দেখুন যে অন্য কোনো প্রোভাইডারের এখানে লিঙ্ক পেস্ট করেন বা URL দেন, দিয়ে সেটা ইউজ করেন, কিংবা এখানে দেখুন অনেক রকম অপশান রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু কোনো রকম সিকিউর নয়। ঠিক আছে, কাজেই আমি সবসময় বলবো সিকিউর থাকাটা খুব ইম্পর্টেন্ট, কারণ সময়টা ভালো নয়। ঠিক আছে, এটা আপনাকে আমি রেকমেন্ডেশন করতে পারি, বাকিটা তো আপনার নিজের ইচ্ছা। এবারে দেখুন ফোন অ্যাজ এ সিকিউরিটি কি, এখানে যদি ক্লিক করেন এখানে দেখুন খুব দুর্দান্ত একটা জিনিস রয়েছে। আমরা অনেক সময় কি করি, আমাদের যে ডিভাইস যে জিমেলটা রয়েছে সেটা অন্য ডিভাইসেও ইউজ করি। অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক সাইবার ক্যাফ বা সামথিং কোনো বন্ধুবান্ধব কোথাও গিয়ে লগ ইন করে কোনো কিছু করলাম টরলাম, তো সেক্ষেত্রে হয়তো লগ আউট হতে ভুলে গেছি, কিংবা আপনার ফোনটা হারিয়ে গিয়েছে, তো সেখানে যে লগ ইন হয়ে রয়েছে অনেক কিছুতে, সেটা দেখুন এটাই মাস্টার কি হিসাবে আপনি ইউজ করতে পারেন, বা আপনার ফোনে QR কোড ইউজ করে যদি লগ ইন হয়ে থাকে অন্য কোনো জায়গায়, তো আপনি জাস্ট এখানে রিমুভ অল লিঙ্ক ডিভাইস করে দিলে সব জায়গা থেকে লগ আউট হয়ে যাবে। দারুণ ব্যাপার। এবার এখান থেকে আমরা পরেরটায় চলে আসি। দেখুন অ্যাক্সেস পেমেন্ট মেথড, এটা অফ আছে, অফই থাক,
কারণ এটা অন করলে কি হবে, যদি আপনি কোথাও কোনো কেনাকাটা করেন, কোনো শপিং সাইটে যান, সেখানে এই মেথডটা শো হয়ে যাবে। তো কি দরকার, আপনার যখন প্রয়োজন তখন আপনি মেথড বসিয়ে নেবেন নিজের ইচ্ছা মতো। তো এই হলো টোটাল ভিডিও অনেক লম্বা আমি জানি, কিন্তু ইনফরমেশানও প্রচুর, এবং এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান আজকের ডেটে। টোটাল ইনফরমেশান কেমন লাগলো, কোন পয়েন্টটা আপনার সব থেকে পছন্দ হচ্ছে বা ভালো লেগেছে, কাজের মনে হচ্ছে, কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।